দুপুরে খাবার খাওয়ার জন্য মালয়েশিয়াতে আমরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে চলে আসলাম। সো এখানে অনেক মজার মজার খাবার আছে। ইন্ডিয়ান রেস্টুরেন্টের খাবার বরাবরই অনেক মজার হয়, ভালো হয়। তো ভাবলাম এখান থেকে আমরা আজকে দুপুরে খাবারটা খাবো। অনেক টাইপের খাবার এখানে রাখা ছিল। স্পেশালি করলার এই ভাজাটা অনেক বেশি টেস্ট লাগে। চিকেন সব টাইপের খাবারই ছিল। তো আপনি যেটা ইচ্ছা সেটাই নিতে পারবেন অ্যাজ লাইক বুফের মতো। সো আমি আমার পছন্দের থালা সাজিয়ে নিলাম। এখন আমার আপু হচ্ছে তার পছন্দের থালা নিচ্ছে। এখানে একটা জিনিস দেখে আমার খুব ভালো লেগেছে, সিদ্ধ, যেটা হচ্ছে আদিবাসীদের একটা ফেমাস খাবার। তো এটা মালয়েশিয়া এখানে দেখে আমার খুব ভালো লাগতেছিল যে আদিবাসীদের এই ফেমাস খাবার মালয়েশিয়াতে পর্যন্ত পাওয়া যায়। তো এই যে সবাই সবার মতো হচ্ছে খাবার নিয়ে নিচ্ছে। তখন দিশা আর বাপ্পি কি খাবে সেটা নিয়ে হচ্ছে টেনশন। তো আমরা হচ্ছে একটু ভাগ করে করে নিচ্ছিলাম যে আমি এটা নেই, তুমি ওইটা নাও। তো আমি হচ্ছে এই যে সিদ্ধটা নিলাম, কারণ আমার খুব ইচ্ছে করতেছে যে আমি সিদ্ধটা খাবো। আর সাথে হচ্ছে আলু ভাজা নিলাম। দেন হচ্ছে আমি নিয়েছিলাম ফিশ। আর মালয়েশিয়াতে ফিশ অনেক বেশি মজা। ফিশের প্রত্যেকটা আইটেমে অনেক মজা। আমি হচ্ছে যেখানে যে একটু ফিশ খাওয়ার ট্রাই করি। সো আমরা হচ্ছে খাবার নিয়ে নিলাম, নিয়ে হচ্ছে এখন আমরা খাবো। আর এইখানের ভাজা খাবারগুলো এত বেশি টেস্টি ছিল, বাট চিকেনটা মনে হচ্ছিল, মানে আমি চিকেন নিয়েছিলাম, চিকেনটা যেটা মনে হয়েছিল, কি মনে হয়েছিল সেটা আমি জানাবো। যাই হোক, এখন হচ্ছে আরুন তার খাবার নিচ্ছে, সে কি নিচ্ছে। সো আমরা সবাই টেবিলটা হচ্ছে ভর্তিছিলাম খাবার দিয়ে, যে কে কি খাবার নিতে পারি। আর এইটা হচ্ছে মালয়েশিয়ার একটা সিটি, এটার নাম, জায়গাটার নাম হচ্ছে ইপ্পো। মালয়েশিয়া থেকে আমরা প্রায় 4 ঘন্টা ট্রেনে করে এখানে গিয়েছিলাম। সাথে যে পিচ্ছি আপুটাকে দেখতে পাচ্ছেন, উনি হচ্ছে আরুনের ওয়াইফ, উনিও আসছে। এবং এই যে আরেকজনকে দেখতে পাচ্ছেন, উনি হচ্ছে সিঙ্গাপুর থেকে আসছে। সেই সবাই মিলে হচ্ছে ঘুরতে অনেক ভালো লাগে। সো এই যে আমরা সবাই খাবারের জন্য বসে গেলাম। সো খাবার খেতে খেতে আমি আপনাদেরকে একটা কথা বলি, এইখানে হচ্ছে সব ভাজা, যে ভাজি প্লাস হচ্ছে যে ভাজা পোড়া যে খাবারগুলো, ওইগুলো খুবই টেস্টি ছিল। বাট চিকেনটা আমার কাছে মনে হয়েছে যে হচ্ছে মিষ্টি শিরাতে হচ্ছে ভেজে নিয়ে আসছে, মানে মিষ্টির রস থাকে না, মিষ্টির রস দিয়ে চিকেনটার মানে গ্রেভিটা করছে, এরকম আমার কাছে মনে হচ্ছে, এতটা মিষ্টি। বাট হচ্ছে এই যে দেখতেছেন ভাজাগুলা দিয়ে খাচ্ছি, এগুলা খুবই মজা। দেন হচ্ছে আমি সিদ্ধ খাচ্ছি, সিদ্ধটাও খুবই মজা। সিদ্ধটা হচ্ছে মরিচ ভর্তা দিয়ে খাচ্ছি, মরিচ ভর্তাটা অনেক বেশি মজার ছিল। সবগুলি অনেক বেশি মজা ছিল, বাট চিকেনটাই হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে ওনারা মিষ্টির রস দিয়ে এটা মেক করছে, এত বেশি মিষ্টি। মালয়েশিয়াতে হচ্ছে এটা খুবই ফেমাস। এটা হচ্ছে কোল্ড টি টাইপের, বাট এটা হচ্ছে কোকোনা পেপসিও না, এটা হচ্ছে কোল্ড টি টাইপের। এটা হচ্ছে খুবই ফেমাস মালয়েশিয়াতে। সো এটা মানে সবাই নিয়ে নিচ্ছি খাওয়ার সময়। আর মালয়েশিয়াতে খাবারের বিল হচ্ছে বাংলাদেশের মতো এত বেশি আহামরি কিছু না, তারা কোয়ান্টিটি অনেক বেশি দেয়, বাট বিলটা অ্যাভারেজে ঠিকই আছে। লাইক গরুর মাংস আমরা নিলাম, বাংলাদেশে দেয় ধরেন 4 পিস 3 পিস এরকম হয় না, বা 4 পিস 5 পিস দেয় হোটেলে, বাট ওরা 8 পিস 10 পিস দিবে, পেমেন্ট কম রাখবে। আর একটা জিনিস আমার খুব ভালো লাগতেছিল, যে ইন্ডিয়ান একটা রেস্টুরেন্ট, তারা হচ্ছে সনাতন ধর্মাবলম্বী, বাট তাদের এখানে নামাজ পড়ার কি সুন্দর একটা জায়গা, এটা আমার অনেক বেশি ভালো লাগছে। খাওয়া দাওয়া করে হচ্ছে আমরা বের হয়ে গেলাম। আর মালয়েশিয়া তো মুসলিম কান্ট্রি, আপনারা জানেন, এখানে সবাই হিজাব পরে, বোরখা পরে মহিলারা, এটা অনেক বেশি ভালো লাগে আমার কাছে দেখতে। অ্যান্ড এই খেয়ে হচ্ছে আমরা ইপ্পো সিটিটা ভিজিট করবো। সো এই ছিল আমাদের মালয়েশিয়াতে দুপুরের লাঞ্চ। সো থ্যাংক ইউ।